আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো চুষি পিঠা বা সেমাই পিঠা। আর এই চুষি পিঠাটা রান্না করব আমি একদম খেজুরের গুড় দিয়ে। গুড়টা একদম চুলায় দুধের ভিতরে দিয়ে দেখাবো, একদম দুধটা ফাটবে না, সুন্দর মতো হবে। আর এভাবে করে চুষি পিঠাটা রান্না করলে খেতে কিন্তু সেরকম হয়। আমরা চুষি পিঠাও বলি, সেমাই পিঠাও বলি। আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পিঠাটা আমার ছেলের খুব পছন্দ। আমি যখনই অন্য পিঠা বানাই ছেলের জন্য একটু হলেও এই পিঠাটা, এই যে চুষি পিঠাটা বা সেমাই পিঠা, অনেকে অনেক নামেই বলে, তবে আমরা এটাকে সেমাই পিঠা বলেই চিনি। এই যে দেখুন, আমি চুষি পিঠা বা সেমাই পিঠা যেটা বলেন না কেন, সেমাই পিঠাটা রান্না করব। তাই এখানে আমি 1.5 কাপের মতো একটু গুড় লিকুইড করে নিলাম। শুধু গুড়টাই, কোনো পানি দেইনি, একটু লিকুইড করে নিলাম। মানে এটা দানাদার গুড় ছিল, এরকম বাটিতে করে বা কিছুতে করে দিলেই এরকম লিকুইড হয়ে যাবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, তবে দুধটা একটু জাল করা আছে। তো এখানে আমি 1/2 কাপের মতো দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে হবে কি, যে এই দুধটা অনেকটা বেশি ঘন হবে। এখন গুঁড়া দুধটা মিশিয়ে এটাকে আমি একটু ভালো করে জাল করে নেব। এখানে 1/2 কাপের মতো নারিকেল দিয়ে দিলাম। এখানে আমি অল্প করে এই চুষি পিঠা বানিয়েছি দেখুন। আর এই পিঠাটা আমার ছেলের খুব পছন্দ, তাই আমি যখন বানাই অল্প করেই বানাই। ছেলে খেতে পছন্দ করে, তবে মেয়েরা অতটা পছন্দ করে না। তো এখন এই পিঠাটা আমি দিয়ে দেব দুধের ভিতরে। দিয়ে দিয়েছি পিঠাটা, দেখুন বলক আসতেছে। এখন আমি চুলাটাকে একটু কমিয়ে দিয়ে গুড়টা দিয়ে দিব। পিঠাটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কতটা ঘন হয়েছে দেখুন। এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর এভাবে করে আপনারা সেমাই পিঠাটা রান্না করে খাবেন খেজুরের গুড় দিয়ে। এতে করে খেতে বেশ মজার হয়। দুধের পরিমাণটা একটু ঘন করে বেশি দিবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। এই যে আমি আপনাদের সামনেই পরিবেশন করে নিলাম, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর পিঠাগুলা ভাঙবে না। আপনারা যখন চালের ডোটা রেডি করবেন, তখন চালের গুঁড়ির সাথে একটু ময়দা মিশিয়ে দিবেন, তাহলে দেখবেন পিঠাগুলো একদম শক্ত থাকবে, ভাঙবে না। দেখেই বুঝতে পারছেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।